আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? দেখো, আজকে যে ফাংশনের অঙ্কটা আনলাম এইবার 2026 পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে আজকে যদি তোমরা আজকের এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো, তোমাদের ফাংশন নিয়ে অনেকটাই টেনশন কমে যাবে। তাহলে দেখো, আমরাকে দেখি উদ্দীপকে কী বলছে। যদি জি অফ এক্স সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হয়, তবে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান জি অফ এক্স স্কোয়ার। তাহলে দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, খুব মনোযোগ সহকারে দেখো। উদ্দীপকে যেটা দেওয়া থাকবে জি কথা, তোমার কিন্তু প্রশ্নের ভিতরে জি অবশ্যই থাকবে। এই জায়গায় অনেক সময় থাকে এফ, এইখানেও থাকবে এফ। তো ব্যাপারগুলো হচ্ছে সেম কাজ। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, জি অফ এক্স এই জায়গায়, তাহলে এই জির সাথে এইখানে জি অফ যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ চলকটা দেওয়া থাকবে, এক্স থাক এম থাক যাই থাক, ওরা এখানে এক্স দিছে তাই তারা এখানে এক্স দিছে। এইখানে যদি তারা এম দিত তাহলে এখানে এমই হইতো। তাহলে এইখানে যেইটাই চাবে 1 বাই এক্স স্কোয়ার চাক, যেই সংখ্যায় চাক, আম গাছ চাক জাম গাছ চাক, যেটাই চাক সেটাই এইখানে যেটাই থাকবে, অর্থাৎ যের সাথে যেটা থাকবে সেটা নিয়ে তুমি এইখানে বসায়, অর্থাৎ এইখানে এক্স দিছে তাই তার এক্স স্কোয়ার বসাইছে না, তাহলে আমি আমার এইখানে যেটা 1 বাই এক্স স্কোয়ার অর্থাৎ যাই দেওয়া থাকুক না কেন সেটাই নিয়ে আমরা এই এক্সের জায়গায় বসাবো। কথা বুঝছো? এইখানে যাই দেওয়া থাকুক না কেন আমরা নিয়ে এই এক্সের জায়গায় বসাবো। কথাগুলো বুঝতে পারতেছো? অর্থাৎ তাহলে দেখো, আমি আগে অঙ্কটা করি, তারপরে তোমরা দেখলেই বুঝতে পারবা। দেখো এইখানে দেওয়া আছে কি, আমি এটাকে লিখে নিই। দেখো এখানে দেওয়া আছে, সরি একটু বড় করে লিখি যেন তোমরা দেখতে পারো। দেওয়া আছে কি বন্ধুরা? দেখো, জি অফ এক্স সমান কত? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে কত? এক্স স্কোয়ার। এটা আমাদের দেওয়া আছে। এখন কথা হলো, ওরা বলছে কি এইটা সমান এটা বের করতে হবে, অর্থাৎ এইখানে যেই উত্তরটাই আমরা বের করব না, এইখান থেকে উত্তর সেম বের হবে, এটাই সমান সমান বলছে এই জন্য। আচ্ছা, তাহলে ওরা বলছে জি এক্স, তাই ওরা এক্স দিছে, আমাকে বলছে এটা বের করতে, তাই আমি এটা লিখবো। সুতরাং দিয়ে আমরা লিখি, দেখো জি, দেখো ওরা যেটা বলবে সেটাই এই। তাহলে ওরা জির সাথে এক্স আছে তাই তার এক্স দিছে, আমার সাথে জির সাথে 1 বাই এক্স স্কোয়ার দিছে, তাহলে আমি এক্সকে উঠাই দিয়া কি বসাবো? এখানে যেটা থাকবে সেম এই জিনিসটাই 1 বাই এক্স স্কোয়ারটা বসাবো। 1-এর জায়গায় 1 যেমন সেমনই থাকবে, প্লাস এই জায়গাটায় কি লিখবো? 1 বাই এক্স স্কোয়ার। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, শুধু এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ারটাই বসবে। তাহলে আমি তো আর স্কোয়ারের কাজ করলাম না, তাহলে আমাকে এই স্কোয়ারটার উপরে এই মানটার উপরে স্কোয়ারটা দিয়ে দিতে হবে। তারপরে কি আছে? প্লাস, এরপরে কি আছে? এক্স, সেম এক্সের জায়গায় কি বসবে? 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে কত? পাওয়ার 4, যার কাজ আমরা করি না, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো মূল ভাগ, এই ভাগ চিহ্নটা। আবার সেম এক্সের জায়গায় 1 বাই কত বন্ধুরা বলো? এক্স, ঠিক না? 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে আছে আবার স্কোয়ার, আমি এই জায়গায় স্কোয়ারটাকেও দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র এক্সের জায়গায় এই মানটা আমরা বসাই দিছে, আর কোনো কাজ করি নাই কিন্তু। দেখো এরপর আমরা হিসাব করে দিই, এখানে 1-এর জায়গায় 1, পরে প্লাসের জায়গায় প্লাস, এইখানে হিসাব করলে দেখো 1-এর উপরে যদি স্কোয়ার হয় সবসময় 1-ই হবে। তারপরে স্কোয়ার যদি এক্সের উপরে পরে, আমরা জানি পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 2 দুগুণে 4, তাহলে এক্সের উপরে 4, পরে কত? প্লাস, আবার সেম এখানে 4 যদি 1-এর উপরে পরে 1-ই হবে, আর 4 যদি এখানে পরে এক্স, আর পাওয়ার পর কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8, তাহলে উপরে থাকলো এটা। এরপরে স্কোয়ার যদি 1-এর উপরে পরে 1, আবার নিচে স্কোয়ার যদি এখানে পরে কত আসবে? এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই হলো আমাদের হিসাব। এইটুক করার পরে দেখো, এই অঙ্কের মূল কাজই হচ্ছে, দেখো প্রথমে মান বসাবো, মানটাকে হিসাব করব। 3টা ধাপ মনে রাখলে তোমাদের ফাংশন নিয়ে আর কোনো টেনশন হবে না। যেমন মান বসাইলাম, হিসাব করলাম, এরপরে লসাগু করব, লসাগু করার পরে উল্টিয়ে দিয়ে কাটাকাটি করবো, অঙ্ক শেষ। তাহলে আমরা 2 ধাপ কিন্তু চলতেছে। যখন মানটা বসাই দিলাম, এখন আমরা দেখো এখানে লসাগু করব। যখনই মান বসানোর পর গুণ করে দিলাম, তখন আমরা কি করব? লসাগু করব। আচ্ছা, আমরা একটু নিচে লিখি। দেখো এই যে মূল ভাগ চিহ্নটা দিয়ে নিলাম। লসাগু করতে গেলে আমরা জানি এই উপরে দেখো লসাগু কখন হবে এটা বুঝবা কীভাবে? দেখো এইখানে একটা সংখ্যা আছে 1 প্লাস
আবার একটা ফাংশন আছে, উপরেও সংখ্যা নিচেও সংখ্যা, আবার উপরেও সংখ্যা নিচেও সংখ্যা, এই পর্যায়ে থাকলে তুমি বুঝে নেবে এটা লসাগু পড়ছে। ওকে, তাহলে মেন ভাগ ভিতরে যে ভাগ চিহ্নটা এটা একটু দিয়ে নিবা। তারপরে এই যে আমি লসাগু করতে গেলে আমরা জানি এরকম আলাদা একটা দাগ থাকে, তার নিচে একটা সংখ্যা লিখতে হবে, আমাকে চলক লিখতে হবে, যেটাই থাক। আচ্ছা, তাহলে দেখো আমার এইখানে লসাগু নিচের যেই সংখ্যা ফাংশনের ভিতরে নিচে যেটা সব থেকে বড় থাকবে, লসাগু দেখো সহজে এরকম চলকের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে যেই মান মানে পাওয়ার মানটা বড় থাকবে সেটাই লসাগু। তার মানে x8 আছে, তাহলে x8টাই আমাদের কি বন্ধুরা লসাগু। ঠিক আছে, এখন দেখো খুব মনোযোগ দিয়ে আমাদের কাজ কি, লসাগু করার পরে এই লসাগুটা দিয়ে উপরে যে লাইনটা করতেছি উপরের লাইনের প্রত্যেকটার নিচেরটাকে প্রথমে ভাগ করতে হয়। প্রথমে আমরা লসাগু করে নিচে দিব, দাগটা নিচে দিব, ওই লসাগু দিয়ে মানে ফাংশনের প্রতিটা সংখ্যা মানে নিচের হরকে আর কি কথা হরকে মানে নিচেরটাকে হর বলা হয়, হরকে ভাগ করতে হবে। ভাগ করার পর যেটা বের হবে ভাগফল, ওই ভাগফল দিয়ে উপরেরটার সাথে গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন যদি আমি x8 দিয়ে নিচেরটাকে ভাগ করতে যাই, মনে মনে আমরা জানি 1-এর নিচে কিছু দেখা যাচ্ছে না, মনে মনে একটা 1 আছে, ওই 1কে তুমি যদি x8 দিয়ে ভাগ করো তাহলে কি x8ই আসবে না? ওই x8 দিয়ে তাহলে এই 1টা কোনটা উপরেরটা, x8 দিয়ে তাহলে উপরে 1কে গুণ করে দাও, কত আসবে x8ই আসলো। পরে কি প্লাস, আবার x8 দিয়ে যদি x4কে এখানে ভাগ করো তাহলে কি x4 থাকে না, মানে x8 থেকে x4 চলে গেলে কটা থাকবে, ভাগ করলে x4 থাকবে, 4টা থাকে আরও, তাহলে ওই x4 দিয়ে উপরে 1কে যদি গুণ করো তাহলে কি আসবে x4 আসবে না, পরে কি প্লাস। আবার দেখো x8 দিয়ে x8কে যদি ভাগ করো 1 আসবে, 1 দিয়ে যদি উপরে 1কে গুণ করো এককে 1 আসবে। এই হলো লসাগু, আশা করতেছি তোমরা বুঝছো। এরপরে দেখো লসাগু করবা, নিচে তো আর কিছু কাজ করার নাই, তো হলো 1/x4টাকে আমরা নিচেই রাখলাম। দেখো প্রথমে মান বসাবা, মানটাকে বসায় গুণ করলা, গুণ করলেই লসাগু চলে আসলো। তারপরে আমরা উপরে কি করে দেব, উল্টাই দেব। দেখো এই যে ফাংশনের মানে মেন যে একটা বড় ভাগ চিহ্ন রয়েছে, এটার উপরে যে অংশটা থাকবে সেটাকে আলাদা লিখে নিবা, +x4 +1, হ্যাঁ, তারপরে x8, এটাকে লেখার পরে এই ভাগ চিহ্নটাকে আমরা ইন্টু দেব। ভাগ চিহ্নটাকে কি দেব বন্ধুরা, ইন্টু দেব। ভাগ চিহ্নকে যখন ইন্টু দেব তখন তার নিচের মান উল্টে যাবে, অর্থাৎ নিচের মান চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এখানে আমার কি থাকবে, দেখো x4 দিয়ে যদি আমরা x8কে কাটি এখানে আরও x4 থাকে না বন্ধুরা? আচ্ছা, আর নিচের 1-এর তো কোনো দাম নেই, তাহলে উপরে কি থাকলো বন্ধুরা, দেখো আমি এখানে একটু ভালো করে লিখে দিই, দেখেন একটা x8 + x4 +1 আর নিচে থাকতেছে কত, শুধু x4। বুঝতে পারছো বন্ধুরা? আচ্ছা, তাহলে এই জায়গাটা থেকে আমার এই 3টা ধাপ, প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে এই 3টা কাজ সবসময় একই কাজ। এই লসাগুটা থাকবেই তোমাদের এরকম ফাংশনের করতে গেলে তোমার, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এই মানটা আমরা বের করলাম, সেম মানটা এইটা দিয়ে করলে এই সেম মানটাই বের হবে। দেখো কিভাবে, আবার আমরা সুতরাং তাহলে আমরা লিখতে পারি এই জায়গায়, আবার আমি একটু এই পাশে লিখলাম, তোমরা সবসময় নিচেই করার চেষ্টা করবো, অঙ্কটাকে সুন্দর দেখা যাবে। আচ্ছা, আবার দেখো আমি সেম এই মানটার জায়গায় যেখানে x আছে সেইখানে আমি x² বসাবো, ঠিক না? g of x সমান কত দাও বন্ধুরা, 1 + x² + x⁴, তাই না? আচ্ছা, নিচে কত x²। আচ্ছা, এখন দেখো এটা তারা দিয়ে দিছিল, তাহলে আমি সুতরাং দিয়ে আমাকে কি বসাইতে হবে, g of x²। তাহলে আমি লিখতেছি g of x², তাহলে কত আসবে 1 প্লাস এই এক্সের জায়গায় x²টা বসবে, অর্থাৎ জির সাথে এখানে যাই থাকবে সেটাই বসবে উদ্দীপকের ওই মানে ওই চলকটার জায়গায়, ঠিক আছে? তাহলে এক্সের জায়গায় আমরা কি বসালাম বন্ধুরা, x², তার উপরে কত স্কোয়ার, পরে এই এক্সের জায়গায় আবার x², তার উপরে কত বন্ধুরা x⁴। তারপরে দেখো নিচে আবার এক্সের জায়গায় কি x², তার উপরে আবার এই পাওয়ারটা বসে যাবে, এই হলো স্কোয়ার। বুঝতে পারতেছো বন্ধুরা? জাস্ট খালি মানটাকে বসালাম, ওই যে 3টা কাজ, উদ্দীপকের ভিতরে যেটা দেওয়া থাকবে সেই মানটাকে বসাবো, বসানোর পরে গুণ করব, গুণ করে লসাগু করব, লসাগু করার পরে ভাগ করে উল্টাই দেবো, অঙ্ক শেষ। দেখো
এই জায়গায় এখন আমরা মানটা বসালাম, এখন আমরা কী করবো, প্রত্যেকটাকে গুণ করে দেবো। 1 প্লাস এখানে গুণ করলে কি আসবে বন্ধুরা, x⁴ প্লাস এইখানে কত আসে x8, ঠিক না, 4 দুগুণে 8, আর নিচে কি আছে এখানে দেখো, গুণ করে দিলে 2 দুগুণে 4 x⁴। তাহলে একটু সাজিয়ে লিখলে কি হয় দেখো তো, এই x8টাকে প্লাসের ক্ষেত্রে তোমরা সুন্দর করে সাজিয়ে দিতে পারো। x8 প্লাস এখানে হলো কত x4 প্লাস কত 1, আর নিচে কত বন্ধুরা x⁴। একটু ভালো করে যদি খেয়াল করো দেখো তো এই মানটা সেম হয়ে গেছে না? তাহলে কি আমার এইটা অর্থাৎ এইটা যে মান ওইটারও সেম মান, তাহলে ওইটা সমান হতেই তো পারে, ঠিক না? হতেই পারে না, হয়েছেই তো এটা সমান এইটা। সো আমরা সুতরাং কি দেখাই দেব, সুতরাং দেখো g1/x² সমান g(x²) আর কি বলছে দেখাও, তাহলে আমরা কি লিখব, দেখানো হলো। ওকে বন্ধুরা, এই হলো আমাদের ফাংশন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, আল্লাহ হাফেজ।